প্লাইবোর্ডের কাজ হচ্ছে, অনেকটা কিন্তু হয়ে এসছে, এটা পুরোটা সার্কেল। তো এই জায়গাটাতে কিন্তু খুবই মানে অ্যাট্রাকটিভ কিছু হতে চলেছে, প্রচুর পদ্ম ফুল, এগুলো কিন্তু ফাইবারে এই পরিমাণে লোহার কাজ। কিন্তু যে সিলিকনের দুর্গা কিন্তু ফিরছে লাইক হিউম্যান রিলেশনের ওপরে কিন্তু কিছু কাজ আমরা দেখতে চলেছি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু চলে এসেছি বরানগর অঞ্চলে। আর তোমরা অলরেডি জানো যে লাস্ট কয়েক বছর ধরে বরানগর অঞ্চলে কিন্তু বেশ কিছু ভালো ভালো পুজো হয়, রীতিমতো কলকাতাকে টেক্কা দেওয়ার মতো কিন্তু ভালো ভালো পুজো হয়। তো এই অঞ্চলের সব থেকে যে জনপ্রিয় পুজো নোয়াপাড়া দাদাভাই সংঘ, তো সেই পুজোর প্রস্তুতি দেখাতে তোমাদের আজকে আমি কিন্তু চলে এসেছি একদম ক্লাবের সামনে। পিছনেই আমার ক্লাবটা দেখতে পাচ্ছ। তো এখানে প্রথমত জানিয়ে দিই যে তোমরা কিভাবে আসবে। এখানে যদি তোমরা বাসে করে আসো টবেন রোড থেকে কিন্তু অটো পেয়ে যাবে। মেট্রো করে আসলে কিন্তু তোমাদের নিয়ারেস্ট হচ্ছে নোয়াপাড়া স্টেশনটা, সেখান থেকেও কিন্তু তোমরা অটো করে পৌঁছে যেতে পারবে। যদিও পুজোর সময় কিন্তু এখানে মানে সব জায়গার মতো এখানে কিন্তু বেশ ভিড় হয়। তো চলো এখানকার পুজোর কাজ কতটা কি প্রস্তুত হলো সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলে এসেছি প্যান্ডেলের একেবারে এন্ট্রি গেটের সামনে। আর এখানে একটা জলাশয় আছে, তার উপর থেকে এরকম একটা ব্রিজ বানানো হয় প্রত্যেক বছর। তোমাদের একটু কাছ থেকে দেখাই। এই যে ব্রিজটা কিন্তু বাঁশ বাঁধার কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে এই ব্রিজের ভেতর থেকে কিন্তু অনেক লাইটিংয়ের কাজ থাকে। এই যে এই ভিতরটা দেখতে পাচ্ছ, এখনও অনেকটাই কাজ বাকি আছে, যদিও লাইটিংয়ের অনেক কাজ থাকে আর অনেক ডিজাইন করা হয়, মানে খুব সুন্দরভাবে এই ব্রিজটাকে সাজানো হয়। আর পিছনে কিন্তু এই যে মণ্ডপটার উচ্চতাও কিন্তু বেশ অনেকটা হয়ে গেছে। একটু দেখাই, ব্রিজের কিন্তু এই রকম স্ট্রাকচার মোটামুটি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি খড়ের অনেক বিচুলি রাখা আছে। তো এগুলো কিন্তু মণ্ডপের কাজে অংশে লাগবে। এখানে প্রচুর জিনিস রাখা আছে। এখান থেকে তো এন্ট্রি করায়। আর এই যে পাশের গলিটা চলে গেছে বাদিক থেকে, এই গলি থেকে গেলে একটুখানি গেলে কিন্তু পিছন দিকটা থেকে ওদিকে পিছনে কিন্তু এক্সিট আছে, যেখান থেকে কিন্তু আমি তোমাদের ভেতরের মণ্ডপ সজ্জাটা দেখাবো। আর যারা নোয়াপাড়া স্টেশন থেকে আসবে, মানে মেট্রো স্টেশন থেকে অটো করে আসবে, তারা কিন্তু এই ডান দিক থেকে এসে এখানে নামবে। আর যারা টবেন রোড থেকে অটো করে আসবে তারা কিন্তু এই বাঁ দিক থেকে এসে জাস্ট এখানে নামবে। যদিও পুজোর সময় এই রাস্তাটা খুব মানে ভিড় থাকে। এখানে একটা বিবেকানন্দের স্ট্যাচু আছে। আর এর পিছনেই কিন্তু নোয়াপাড়া দাদাভাই সঙ্গে যে ক্লাবটা, তো সেটা কি ক্লাবটা কিন্তু অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তোমার ক্লাবটা। আর এই ক্লাবের পিছন থেকেই মণ্ডপের এক্সিটটা হয়। এই যে মণ্ডপটা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু এক্সিটটা হয়। এখন আমি এখান থেকে এন্ট্রি করব। এই হচ্ছে তাদের ক্লাবের সামনেই একটা জিনিস দেখতে পাবে, এখানে কিন্তু একটা দুর্গা ছবি রয়েছে, মা দুর্গার ছবি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ তাদের কিন্তু সেই সিলিকনের দুর্গা, এটা আই হোপ তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু দরজার মধ্যে প্রিন্ট করা আছে। ভিতরে কিন্তু তাদের সেই রেপ্লিকা রয়েছে অলরেডি। তো অনেকটা সকালে এসছি, এখানে গেটটা বন্ধ। তো চলো সামনে ভিতরে গিয়ে দেখা যায়। নোয়াপাড়া দাদাভাই সংঘ যে পুজোটা, তো এটা কিন্তু 2022-এ রীতিমতো বিশ্বকে চমকে দিয়েছিল তাদের সিলিকন দুর্গার মাধ্যমে। যেই ভিডিওটাতে কিন্তু তোমরা আমার অনেক ভালোবাসা দিয়েছিলে। তারপরে 2023-এ কিন্তু তাদের থিম ছিল প্ল্যাটফর্ম, যেই ভিডিওর প্রস্তুতিও তোমাদের দেখিয়েছিলাম। 2024-এ কিন্তু আমি পুজোর ভিডিও করিনি। আর 2025-এ কিন্তু চলে এসেছি নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে পুজো প্রস্তুতি দেখতে। এইখানে কিন্তু এই বছরে পুজোর থিম হচ্ছে টান দ্য বার্নিং। এখানে দেখো বড় বড় এইরকম ফ্রেম রাখা আছে, বিভিন্ন সাইজের, পুরোপুরি লোহার ফ্রেম। এগুলো কিন্তু এই মণ্ডপের যে ভিতরের অংশেই কিন্তু এগুলো সব ইনস্টল করা হবে। এই যে তো ভিতরের অংশটাই চলে এসেছি। এখানে অ্যাকচুয়ালি ঢুকলে না বড় বড় স্ট্রাকচার, এখানে কিন্তু কোনো ছোট ক্ষুদ্র কাজ হয় না। এই জিনিসটা এখানটা মানে ভিতরে ঢুকলে একটা অদ্ভুত নিস্তব্ধতা এই ফিল করা যায় এই ভিতরটায় ঢুকলে। এক্সিট গেটটায় যেখান থেকে বেরোয় তার সামনেই কিন্তু এই একটা বিশাল উচ্চতার এই জায়গাটা বানানো হয়েছে। তো এইখানে এই চাতালটা এখানেই কিন্তু থাকবে মা দুর্গা। আর এই বছরেও যতদূর সম্ভব এই বছরেও কিন্তু এনাদের সিলিকনের দুর্গা আসছে। আর বড় একটা দুর্গা তো এখানে থাকবেই, তার সামনে কিন্তু একটা ছোট দুর্গাও থাকে প্রত্যেক বছর। রয়েছে এরকম অসংখ্য প্লাইবোর্ড, যেগুলো কিন্তু এই সমস্ত জায়গায় ইনস্টল করা হয়েছে যেখানে মা দুর্গা থাকবেন। আর এখানে রয়েছে অনেক বাটাম, তো বাটামেরও কাজ আছে। আর এই পোর্শনটাকে এইভাবে দেখো, বেশ অনেকটা মানে এই চওড়ার দিকটা থেকে এই মাথা থেকে এই মাথা কিন্তু বেশ অনেকটা
যেখানে মা থাকবে। কিন্তু প্লাইবোর্ডের কাজ হচ্ছে, অনেকটা কিন্তু হয়ে এসছে, আর বেশ কিছুটা এই ব্যাকগ্রাউন্ডটার জন্য বেশ কিছুটা কাজ, প্লাইয়ের কাজ বাকি আছে। আর যেই ফ্রেমগুলো তোমাদের দেখালাম এর একেবারে অপোজিটে ওইখানে কিছু ফ্রেম রাখা আছে, লোহার ফ্রেম, এইও দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্রচুর ফ্রেম রয়েছে দেখতে পাচ্ছি, মানে মেন ফ্রেমটা না এখানেই ইনস্টল করা হয়েছে এই পিছনের মানে ব্যাক সাইডটাতে। আর এই সামনে একটা কিন্তু জলাশয় বানানো হয়েছে, এই যে যেখান থেকে তোমরা প্রবেশ করবে সেই পোর্শনটা হচ্ছে এখানে। এই যে সাঁকোটা থাকে এর ভেতরে তো প্রচুর লাইটিং থাকে, বাইরে থেকে জিনিসটা দেখলে না মানে খুব সুন্দর লাগে, মানে কিছু একটা আছে এখানে বোঝা যায়, মানে বাইরে থেকে বিষয়টা এতটা সুন্দর লাগে। ভিতরের দিকটা তো থাকেই, বাইরের দিকটাও খুব সুন্দর করে এই সাঁকোটার সাজানো হয়। আর ওখানে দেখতে পাচ্ছ বড় বড় এরকম বাটামের স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু মণ্ডপের মধ্যে বিভিন্ন জায়গায় ইনস্টল করা হবে। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে অ্যাকচুয়ালি। এখান থেকে এখানে কিন্তু লোহার পাইপ রয়েছে, আর এখানে লোহার কিন্তু অনেক রড রয়েছে, মানে লোহার কাজ এতটা পরিমাণ লোহা রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কী পরিমাণে লোহার কাজ কিন্তু হতে চলেছে। লোহার ফ্রেম এরকম রাখা আছে, আর এগুলোকে এর উপরে কালার করা হচ্ছে, সাদা কালার করে কিন্তু বিভিন্ন জায়গায় ইনস্টল করা হচ্ছে। আর এখানে প্লাইবোর্ড তো রয়েছে, আর একটা জিনিস সেটা হচ্ছে এই ধরনের বাটামের কাজও কিন্তু বেশ অনেকটাই রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে প্রচুর ফ্রেম রাখা আছে। আর এদিকটা এই পোর্শনটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে দেখো ফ্রেম দিয়ে এই ধরনের জিনিসগুলো পুরো পোর্শনটাকে বানানো হয়েছে। এই যে স্ল্যাবগুলো বানানো হয়েছে এখানে কিন্তু প্লাইবোর্ডের কাজ আছে, প্লাইবোর্ড আর বাটামের কাজ আছে। আর এই মাঝখানের পোর্শনটা এটা পুরোটা সার্কেল, তো এই জায়গাটাতে কিন্তু খুবই মানে অ্যাট্রাকটিভ কিছু হতে চলেছে। আর সেই একদম যে সোজাসুজি মা থাকে তার সোজাসুজি এই পোর্শনটা বানানো হয়েছে, পুরোটা সার্কেল দেখতে পাচ্ছ এরকম ডবল ফ্লোরের এই জিনিসটা এরকম বানানো হয়েছে, মানে নিচ থেকে এইভাবে উঠেছে। তো এই জায়গাটা খুব ইন্টারেস্টিং লাগছে। আর সব সাইডগুলোতে এরকম বিভিন্ন স্ল্যাব বানানো হয়েছে, মানে মানুষ এই মাঝখানটা থেকে যাবে নিচু জায়গাটা থেকে, আর এখানে কিন্তু কোনো স্ট্রাকচার ঠাকুর বা হিউম্যান স্ট্রাকচার এরকম একটা কিছু বোঝানো হবে। আর সম্ভবত এটা যেহেতু টান বিষয়টা, তো রিলেশন নিয়ে কিছু কাজ মনে হয়, আমার যতদূর মনে হয় দেখতে চলেছি। তো সম্পর্কের কিছু ভাবনা হয়তো দেখতে চলেছি, মানে লাইক হিউম্যান রিলেশনের ওপরে কিন্তু কিছু কাজ আমরা দেখতে চলেছি। নিচটা তো এরকম প্লাইবোর্ডের কাজ দেখতে পাচ্ছ, আর উপরের পোর্শনগুলো এই যে সাইডের স্ট্রাকচারগুলো পুরোপুরি লোহার ফ্রেম দিয়ে এইভাবে বানানো হয়েছে। আর যেখানে সাইডেও দেখতে পাচ্ছ লোহার ফ্রেমের ওপরে, তারপরে কিন্তু এখানে যে মেন কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই বাটাম, প্লাইবোর্ড, লোহার ফ্রেম, তাছাড়া রয়েছে খড়ের বিচুলি কিন্তু প্রচুর কাজ আমরা এখানে দেখি। এরকম দেখো পদ্ম ফুল এখানে রাখা আছে, প্রচুর পদ্ম ফুল, এগুলো কিন্তু ফাইবারের। তো পদ্ম ফুল কিন্তু এখানে ইনস্টল করা হবে পুরো মণ্ডপটা জুড়ে, তো সেটা কিন্তু বিষয়টা বোঝা যাচ্ছে কিছুটা। আর সামনেই রয়েছে এরকম একটা ফাউন্টেন এরিয়া, তো এই ফাউন্টেন এরিয়া এখানে লাইটিংয়ের কিছু কাজ থাকবে, আর সোজাসুজি থাকবেন মা দুর্গা। তো ভীষণ অ্যাট্রাকটিভ লাগে অ্যাকচুয়ালি। এনাদের যে কাজটা না ছোট জিনিস নিয়ে হয় না, আমি দেখেছি দুবার এসে যেটা বুঝেছি, বড় স্ট্রাকচার কিন্তু খুব মানে বেশি ব্যবহার হয়, আর লোহার কাজটা তো সব থেকে বেশি থাকে। এখানে আমি কাউকে পাইনি, তো টান বলতে যতদূর আমার মনে হচ্ছে হিউম্যান রিলেশনের উপরে কাজ হবে, সম্পর্কের যে টানাপোড়েনগুলো থাকে সেগুলো কিন্তু এই পুজো মণ্ডপের মাধ্যমে আমরা দেখতে চলেছি। এটাও হতে পারে যে মাটির সাথে প্রকৃতির যে টান সেটাও হতে পারে, তাই কিছু আমরা গাছপালা টাইপের এরম কিছুও দেখতে হয়তো পাবো। আর এখানে যেটা থাকে ইন্টারেস্টিং আমার সব থেকে লাগলো, এবছরও কিন্তু সিলিকনের দুর্গা প্রবাবলি হতে চলেছে, দাদারা রিভিল করলো না কিন্তু বলছে সম্ভাবনা আছে। তো ধরেই নিচ্ছি যে সিলিকনের দুর্গা কিন্তু ফিরছে, তার মানে অবশ্যই তোমাদের ঠাকুর তো নিশ্চয়ই দেখাবো। ফাউন্টেন এরিয়াটার একদম পাশেই পিছনেই এইখানে কিন্তু যে স্ট্রাকচারটা বানানো হয়েছে প্লাইবোর্ডের, তো এটা কিন্তু বাটামের স্ট্রাকচার, এটা টোটালি দেখতে পাচ্ছ একটা পাতার মতো স্ট্রাকচার দেওয়া হয়েছে, যার উপরে কিন্তু পদ্মফুল রয়েছে, পাপড়ি বা পাতার মতো একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। তো এর মধ্যে কালারিং হবে, লাইটিং পড়বে, আরও নানান ম্যাটেরিয়ালস ইউজ হবে, তারপরে যে স্ট্রাকচারটা আসবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তার পিছনেই রয়েছে এই সার্কেল
পোর্শন 22তম বর্ষে দ্য নোয়াপাড়া দাদাভাই সঙ্গের এই ছিল পুজো প্রস্তুতি, তোমাদের দেখালাম টান দ্য বন্ডিং। শিল্পী সন্দীপ মুখার্জি এবং তাপসী মুখার্জির কাজ দেখতে চলেছি। এছাড়া প্রতিমা শিল্পী নবকুমার পাল থাকছেন, তিনি থাকছে কিন্তু সিলিকনের দুর্গা। তো এতটুকুই তোমাদের দেখালাম যতটুকু হয়েছে, আর পুজো প্রস্তুতি এগোলে আবার দেখানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য আরেকটার ভিডিওর সাথে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।